ফুটবলের আয়োজন প্রতি বছর হয়ে থাকে। সেই আয়োজনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি থাকে। আজকে বিগ ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে দুটি টিম, এটি হচ্ছে সিলেট সদর এবং আরেকটি হচ্ছে জালালাবাদ থানার। এই দুটি টিমের মধ্যে ফাইনাল খেলা দেখার জন্য ছুটে এসেছেন লক্ষ লক্ষ মানুষ এবং এখনো কিন্তু চতুর্দিকে মাঠ ভরপুর আরো মানুষের আগমন ঘটছে। শেষ পর্যন্ত কি পরিমাণ মানুষের অংশগ্রহণ থাকবে সেটা আমরা জানি না, তারপরও খেলার পূর্ববর্তী সময়ে আমরা আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে এই এলাকারই আরেক কৃতি সন্তান আছেন, মাটি ও মানুষের খুবই পরিচিত মুখ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে আজকের এই যে বিশাল আয়োজনটিকে আপনি এই এলাকার সন্তান হিসাবে কিভাবে দেখছেন? ধন্যবাদ সাগর ভাই, আপনারা আসলে অবগত এই ব্যাপারটা নিয়ে। টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব কল্যাণ পরিষদের দীর্ঘদিন ধরে একটা সফল টুর্নামেন্টের মাধ্যমে তাদের একটা বিরাট একটা পরিচিতি, এটা আমাদের এলাকার জন্য সত্যিই গর্বের। আমরা এটা নিয়ে খুবই গর্বিত এবং আমাদের একটা ঐতিহ্য আছে। আমরা নয়গ্রামের সবাইকে সর্বসাধারণ মুরব্বিয়ান প্রয়াত মুরব্বীরা ছিল, আমাদের সম্মানিত আবু সাক ভাই প্রয়াত মুরব্বী, আর এক আমাদের প্রয়াত মুরব্বী জালালউদ্দিন চাচা, তারা আমাদের এলাকাকে সম্পূর্ণভাবে আগলে রেখেছিলেন। এই টুর্নামেন্টে আসলে সবকিছুই আছে, আমাদের কাছে অপূর্ণতা লাগছে এই দুই মুরব্বী আমাদের মাঝে নাই। তারপরেও আমরা সবার কাছে কৃতজ্ঞ এই টুকের বাজারবাসীকে আমাদের ঐতিহ্য নিয়ে সবাই যাতে প্রমোট করে, আর আগামীতে আরো এই আপনাদের উৎসাহ অনুগ্রহ নিয়ে যাতে আগামীতে আরো সুন্দর করে আমরা সুন্দর সুন্দর খেলা উপহার দিতে পারি। আর আজকের খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি আমাদের আজকের এই মাঠ থেকে অনেক অতিথিবৃন্দরা রয়েছেন। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে তাদের বক্তব্য নেওয়ার জন্য, এবং বিশাল একটি স্টেজ করা হয়েছে, যে স্টেজে রয়েছেন অতিথিবৃন্দরা, আমরা সেটিও সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। সরাসরি মাঠ থেকে আমরা আজকে যেখানে লক্ষ মানুষের উপস্থিতি হবে বলে আশা করছেন এলাকার নেতৃবৃন্দ, জনসাধারণ প্রত্যেকেই, আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে স্টেজে অতিথিবৃন্দদের আগমন ঘটছে, আমরা সেটিও আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি যারা আছেন আপনারা এটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ঐতিহ্যবাহী টুকের বাজারের ফুটবল টুর্নামেন্টের আজকের বিগ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করেছেন সিলেট সদর এবং অংশগ্রহণ করেছেন ফাইনাল খেলাটাই হবে সিলেট সদরের মধ্যে এবং জালালাবাদ থানার মধ্যে, দুটি টিমের মধ্যে এই বিশাল খেলার আয়োজন রয়েছে। সরাসরি আমরা আজকে দেখছি খেলা শুরু হবার আগেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এখানে অংশগ্রহণ করছেন। তাছাড়া এই মাঠে আজকের যে খেলা, সেই খেলাতে বিদেশি প্লেয়ারগণও কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা বিদেশি প্লেয়ারগণ যারা আছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো আছেন? হ্যাঁ, আপনারা শেয়ার করে সাথে থাকুন টুকের বাজার থেকে সরাসরি আমাদের আজকের এই লাইভটি। এবং এখানে বিদেশি প্লেয়াররা রয়েছেন, প্রচুর প্লেয়ার আছেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের এই খেলার বিশাল আয়োজন এবং আয়োজনের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের আজকের এই ভালো আসেননি, এখানে বিদেশি প্লেয়াররা রয়েছেন। আমরা আশা করছি আপনাদেরকে এই প্লেয়ারগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আপনারা দেখেন আমরা কিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সদর উপজেলা পক্ষে, উপজেলা স্পোর্টিং এর পক্ষে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সদর উপজেলার যে টিম রয়েছে সেই টিম এনে ছানে ফান খানি চং আনে চম আনিও আরে আজকে কতটুকু আশাবাদী আছে যে প্রথমে ধন্যবাদ জানাই আসলে আমাদের সিলেটের মেগাজিন পেজকে, আর বিশেষ করে আজকের একটা বিগ ফাইনাল ম্যাচ। আমাদের টিমে অনেক ভালো মানের প্লেয়ার আছে, আমাদের টিমে জাতীয় দলের প্লেয়ার আছে, আর এগেনিস্ট টিম অনেক ভালো, আর সবকিছু মিলে আজকের ম্যাচটা অনেক ভালো হবে। হাজার হাজার দর্শক এসেছে, আর সবাইকে থাকার জন্য ধন্যবাদ। এখানে সিলেট সদরের কৃতি সন্তান টাইগার জামিলও আছেন এবং তাছাড়া বিদেশি প্লেয়াররা রয়েছেন সিলেট সদর একাডেমির পক্ষে, এবং এখানে আনিসুর রহমান জুয়েল ইয়েছানে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেশি বিদেশি প্লেয়ার আজকে এখানে মিলন মেলা হয়ে গেছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা হ্যাঁ, আর সদর স্পোর্টিং ক্লাব, পাশাপাশি এখানে জালালাবাদ থানা, সিলেট সদর এবং জালালাবাদ থানা, এই দুটি টিমের মধ্যেই কিন্তু আজকের এই
আকর্ষণীয় খেলাটি শুরু হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাইন্ড করে ফেলেছে। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিদেশি প্লেয়ার সহ এখানে দেশীয় প্লেয়ার সদরের পক্ষে যারা খেলছেন তাদেরকে আমরা ইতিমধ্যে দেখছি। যারা জালালাবাদ থানার পক্ষে খেলবেন তারা কিন্তু এখনো নেই। কথা বলবে না ইয়া থাকা মা আনিছান। যাই হোক, বিদেশি প্লেয়াররা কথা বলতে চাচ্ছে না, তারা খুবই ডিমান্ড করছে। আমরা যাই হোক, তারপরও মাঠের চতুর্পাশে মানুষের সমাগম, লক্ষ মানুষের উপস্থিতিতে আজকে এই আয়োজনটি সমাধান হবে, আমরা সেটা আশা করছি। সরাসরি হ্যালো হাই ম্যান, আচ্ছা যাই হোক, কালো কালো প্লেয়াররা কিন্তু আসছে, যারা বাইরে থেকে আসছে তারা কিন্তু কথা বলতে চাচ্ছে না। তারপরও আমরা দেখানোর চেষ্টা করছি আজকের মাঠে যারা সদরের পক্ষে খেলছেন তাদেরকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আছেন আমাদের লাইভে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং প্রাইম সিলেট থেকে সরাসরি আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের এই বিশাল টুর্নামেন্টকে আরো আকর্ষণীয় করেছে যেটা জালালাবাদ থানার একটি টিম থাকার কারণে, এবং সেই টিমটি ইতিমধ্যে আপনারা জানেন যে ফাইনালে চলে গেছে। তাছাড়া সদর উপজেলার পক্ষ থেকে আরেকটি টিম রাখা হয়েছে, সেই টিমেও কিন্তু এদিকে আসো, এই আব্দুল্লাহ এদিকে আসো। হ্যাঁ, আজকের খেলা নিয়ে কি প্রত্যাশা, কেমন প্রিপারেশন নিয়ে নামছেন আজকের খেলায়? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে যে আজকে টুকরবাজার মাঠে ফাইনালে এসে আমাদের জিজ্ঞেস করার জন্য। আসলে আমাদের টিম অত্যন্ত ভালো একটা টিম, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়বো। বাইরের প্লেয়ার কতজন আছে আপনাদের টিমে? আমাদের বাইরের প্লেয়ার ফরেন আছে 3টা, লোকাল আছে, তখলিস ভাই আছে আমাদের সিলেটের 4টা আছে, ফরেন 3টা, আর লোকাল আছে আপনার 4টা। ধন্যবাদ। আর সদর উপজেলা টিমের প্লেয়ার যারা আছেন, যারা লোকাল প্লেয়ার আছেন, তারা আশাবাদী যে তাদের টিমে বিজয় লাভ করবে, এটা আশা করেই কিন্তু তারা মাঠে অংশগ্রহণ করেছেন। এবং ফরেনার যেখানে প্লেয়ার রয়েছেন 4টি প্লেয়ার, এবং সদরের বাইরেও কিন্তু আরো কিছু প্লেয়ার রয়েছেন। তাছাড়া জালালাবাদ থানার টিম সম্ভবত এখনো মাঠে আসেনি, তবে আসলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকে সদর উপজেলার টিমে যারা অংশগ্রহণ করেছেন বা যারা খেলছেন তাদেরকে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। সরাসরি আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের এই বিশাল আয়োজন, যেখানে লক্ষ মানুষের উপস্থিতি আশা করা যাচ্ছে। ইতিমধ্যে মাঠের চতুর্পাশে কানায় কানায় ভরপুর হয়ে গেছে, এবং প্রত্যেকটি দর্শকই কিন্তু অনেক আশা নিয়ে এসেছে যে আজকের খেলাটি যে সদর উপজেলা এবং জালালাবাদ থানা কিন্তু কেউ কাউকে ছাড়ছেন না, এবং আকর্ষণীয় হয়ে উঠেছে খেলা জালালাবাদ থানার একটি টিম থাকার কারণে। এবং ফাইনালে যারা অংশগ্রহণ করেছেন সদর উপজেলা এবং জালালাবাদ থানা, এটা দুটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে, এই জন্য কিন্তু এই খেলাটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে, যা শুধু সিলেট নয়, সিলেটের সব জায়গার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এই খেলাকে ঘিরেই কিন্তু অনেকের আশা আকাঙ্ক্ষা রয়েছে, এবং সবাই আসলে যার যার মনে মনে যার যার দলের সাপোর্ট রয়েছে, আমরা সেটাই কিন্তু আমরা আশা করছি। জুয়েল ভাই, হ্যাঁ, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই যে আপনারা সদরের সাথে জালালাবাদ থানার টিম কতটুকু আশাবাদী আছেন আজকের এখান থেকে আপনারা সদরকে নিয়ে আসতে পারবেন দয়া করে? ধন্যবাদ। আমাদের আসলে প্রত্যেকটি পজিশনের প্লেয়ার খুবই ভালো মানের, মাঠে পারফর্ম যদি ভালো করে আশা করা যায় আমরা নিঃসন্দেহে উইন করবো। মানে আশা করছেন আপনারা নিঃসন্দেহে? জি জি, অগ্রিম তো কিছু বলা যাবে না, খেলা তো মাঠে যদি ভালো খেলে। আজকের এই যে দর্শক থেকে আপনার মানে অনুভূতিটা যদি একটু বলেন। টুকরবাজার মাঠকে নিয়ে তো অনেক স্বপ্ন থাকে অনেকের, দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে এবং দর্শক যারা দেখছেন তাদের বিষয়ে অনুভূতিটা কি? আসলে এই বৃহত্তর সিলেটের মধ্যে টুকরবাজার অর্গানাইজ কমিটি, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওরা এত সুন্দর একটা আয়োজন করে, এবং সিলেটের বিশ্বকাপ বলতে গেলে কিছু না, কারণ অনেক ভালো দর্শক হয় এই মাঠে। সিলেটের ভিতরে খুব ভালো মানে একটা টুর্নামেন্ট হয় এই জায়গায়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমিনুর রহমান জুয়েল, আপনারা জানেন যাকে প্রত্যেকটি মাঠে দেখা যায়, সিলেটের প্রত্যেকটি বিগ ফাইনাল খেলায় কিন্তু যিনি অংশগ্রহণ করেন, সেই আনিসুর রহমান জুয়েল। এবং জুয়েলের বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি যে সিলেটের বিশ্বকাপ হিসাবে এই টুকরবাজারের মাঠকে তারা ধরে নিতে পারেন, এবং প্লেয়াররা যারা আসেন তারাও কিন্তু অধীর আগ্রহে থাকেন যে টুকরবাজারের মাঠে তারা খেলাতে অংশগ্রহণ করবেন। আমরা সরাসরি টুকরবাজারের মাঠের বিভিন্ন বিষয় আপনাদের কাছে উপস্থাপন করছি, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে তুলে দিচ্ছি। সদরের পক্ষে রয়েছেন জামিল, টাইগার জামিল। আমরা টাইগার জামিলের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব সরাসরি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন।
জামিল ভাই, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তো আজকে আবার মাঠে ফিরেছেন, কতটুকু আশাবাদী আছেন যে আপনি আসলে আপনার টিমকে, আপনি সদরের সন্তান হিসেবে আপনার টিমকে বিজয় নিয়ে আসতে পারবেন? ধন্যবাদ জানাই ভাই। আসলে সদর উপজেলাবাসীর দোয়া এবং সবার দোয়া আমি আবার মাঠে ফিরেছি। সবাই দোয়া করেছেন আমার জন্য। আর আজকে যেহেতু আমাদের লোকাল মাঠ, টুকর বাজারের মাঠ, আমার সদর উপজেলার স্পোর্টস একাডেমি ফাইনাল গিয়েছে, তাই আমি সবাইকে ধন্যবাদ জানালাম। আমাদেরকে সবাই দোয়া করবেন এবং উৎসাহ দিবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম টাইগার জামিল, সদরের কৃতি সন্তান, যাকে বিগ বিগ বেছে দেখা যায়। এখানে আমাদের সংবাদকর্মী, আমাদের খুবই পরিচিত, এই সদরের আগামী দিনের কান্ডারি যাকে অনেকেই মনে করেন, এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যানে যিনি অংশগ্রহণ করবেন, অলিউর রহমান ভাই, সংবাদকর্মী অলিউর রহমান ভাই। এই মুহূর্তে আমরা আপনার কাছ থেকে অনুভূতি জানতে চাই যে সিলেটের বিশ্বকাপ হিসাবে অনেকেই মনে করেন টুকুরবাজারের খেলার মাঠকে, আজকের এই জনগণ দেখে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ সাগর ভাই। আসলে এটা আমাদের সিলেটের মধ্যে অন্যতম একটি টুর্নামেন্ট, বিগ টুর্নামেন্ট হিসাবে যেটি অভিহিত। এখানে আসলে প্রচুর সমাগম হয় দর্শকের, এবং দেখেন এখানে 3 ধরনের ঠাই নেই। তো আমি ধন্যবাদ জানাই নয়গ্রামকে, তারা এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করায় দর্শকদের এরকম আনন্দ বিনোদন দেওয়ার জন্য। আর বিশেষ করে আমার একাডেমির জন্য, সদর উপজেলা স্পোর্টস একাডেমি আজকে এই ফাইনালে উন্নীত হয়েছে। আমি সাধারণ সম্পাদক হিসাবে সকলকে আমার দলের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি, এবং সুন্দরভাবে যাতে এই টুর্নামেন্ট শেষ হয় আমরা সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, একদম শর্ট করে অনুভূতি জানার চেষ্টা করছি সিলেটের টুকুরবাজারের বিশ্বকাপের এই বিশাল আয়োজনটি, আসলে আয়োজনটি খেয়ে কিভাবে দেখছেন, এবং আজকের এই যে মানুষের উপস্থিতি দেখে আপনারা সবাই কিন্তু অবিশ্বাসকর হলেও এটা বাস্তব যে এত মানুষের সমাগম ঘটেছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সরাসরি জালালাবাদ থানার টিম এখনো আসে নাই, তবে যারা পরিচালনা করবেন তারা কিন্তু এখানে আছেন। আমরা তাদের পরিচালক যারা আছে এখানে, আজকের খেলার পুরস্কার যেটা আছে আপনারা দেখেন, এই হচ্ছে মোটরসাইকেল। এটা আজকের খেলার প্রথম পুরস্কার, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসো আমরা একটু কথা বলবো এই খেলার যে পরিচালক যারা আছেন তাদের সাথে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। খেলার পরিচালক মন্ডলী যারা আছেন তাদের কাছ থেকে একটু জানবো যে সরাসরি আমরা একটু চান্স দিই। যাই হোক, আজকের খেলার পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এখানে আছেন, আমরা তাদের সাথে কথা বলি। মিলাদ ভাই, হ্যাঁ মিলাদ ভাই, পরিচালক ভাই, আচ্ছা। যাই হোক, এখানে আমাদের সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, যেহেতু সদরের একটি টিম রয়েছে এবং জালালাবাদ থানার দুটাই কিন্তু আমাদের, তা আজকে যে এই লক্ষ লক্ষ মানুষ, অনেকেই বলছেন যে সিলেটের বিশ্বকাপ হিসাবে এই মাঠকে তারা গ্রহণ করেন, আসলে এই মুহূর্তে আপনি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে আপনার অনুভূতি কি, এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই যে টুকুরবাজার নয়গ্রাম মাঠ, এটা আসলে বৃহত্তর এই সিলেটের সর্ববৃহৎ এই ক্রীড়া অনুষ্ঠান বা ফুটবল এই মাঠে অনুষ্ঠিত হয়। আর আসলে এটা আমরা বিভিন্ন দলের লোক এখানে আছি, কিন্তু আমাদের এটা মিলন মেলা। আমরা রাজনৈতিক পরিচয় যার আছে, কিন্তু আমরা আসলে এটা এই বিশ্বনাথ থানা, ছাতক থানা এবং এই সদরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাঠ এটা টুকুরবাজার। আমি যে 2টা টিম এই খেলাতে অংশগ্রহণ করছে, আসলে জালালাবাদ টিমও আমাদের, সদর উপজেলা একাডেমিও আমাদের। আমরা দুইটাই অফিসিয়াল টিম। আমরা আশা করব আমরা যারা দর্শক হিসেবে খেলা দেখতে আসছি সবাই নিরপেক্ষতা মেন্টালিটি, মানসিকভাবে আমরা নিরপেক্ষ থাকবো। আমাদের রেফারিরা তাদের যে আইন আছে আইনের মাধ্যমে খেলা পরিচালনা করবেন। এক্সট্রা কোনো হেডেক থাকবে না, এক্সট্রা কোনো চাপ থাকবে না, যেহেতু আমরা 2টা টিমই অফিসিয়াল টিম। আমি এই খেলার সফল সমাপ্তি আশা করছি, এবং উপস্থিত সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং তাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। হাসান ভাই, আপনার কাছ থেকে অনুভূতিটা একটু জানতে চাই। সম্মানীয় ভিউয়ার্স, আপনারা জানেন এই নয়গ্রাম একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই মাঠ আমরা বৃহত্তর সদর উপজেলার মাঠ, এবং হাজার হাজার দর্শক এই মাঠে সমাগম ঘটে। আমরাও চাইবো আজকের এই ফাইনালের মধ্য দিয়ে আজকের খেলা সুন্দর এবং সফলভাবে সমাপ্তি করার জন্য আমরা দর্শকের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আসলে বিগ ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে সিলেটের সদর এবং জালালাবাদ থানা।
এবং মাঠে রয়েছে ব্যান্ড পার্টি সহ অনেক আয়োজন রয়েছে এবং অনেক অতিথিবৃন্দরা রয়েছেন। সিলেটের আসলে খুবই পরিচিত মুখ যারা আছেন তারা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের এই লাইভের মাধ্যমে। আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে, যেখানে এখানে পুরস্কার জালালাবাদ থানার প্লেয়ার যারা আছেন তাকে সেখানেও কিন্তু বিদেশি প্লেয়াররা রয়েছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইয়াং সাং ম্যাং চং খং এরকম কথাবার্তা বলে তারা, যেটা আসলে তাদের মতো করে তারা চলছে না। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে বিদেশি প্লেয়ার গুলো আপনারা দেখেন, এবং অনেক প্লেয়ারের আগমন ঘটেছে আজকে। ফরেনার প্লেয়ার কিন্তু অনেকেই রয়েছেন, দুই টিমেই কিন্তু ফরেনার প্লেয়ার আছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। জালালাবাদ থানা টিমের প্লেয়াররা কিন্তু অংশগ্রহণ করেছে এবং এখানে ব্যান্ড পার্টি নিয়ে কিন্তু তারা মাঠে আছেন এবং সরাসরি আজকের খেলার এই সুন্দর আয়োজনটি দেখার জন্য লক্ষ মানুষের উপস্থিতি। এখনো মাঠ ভর্তি, কারণ এখানে ভরপুর মানুষ, কিন্তু কিছুক্ষণের মধ্যে আরো কিন্তু মানুষের সমাগম ঘটবে। তা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের খেলার বিশাল আয়োজন, এবং সেই আয়োজনের মধ্য দিয়ে আমরা যারা আছি, আমাদের প্লেয়ার যারা আছেন জালালাবাদ থানার পক্ষে যে প্লেয়াররা মাঠে আছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে গেছেন মাঠে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হবে। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং প্রাইম সিলেট আপনারা দেখতে পারবেন। আমরা এই মুহূর্তে সিলেটের ইউটিউব চ্যানেলে যে দর্শক যাই হোক যাই হোক তারা একটু এখন একটু তাদের মতো যখন করবেন। এই এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের এই যে টুকের বাজারের এই খেলা নিয়ে আসলে এত মানুষের আগমন, এত মানুষের আগ্রহ, এই মুহূর্তে আপনাদের অনুভূতি কি এবং দর্শকদের দেখে আপনারা কি বলবেন? ধন্যবাদ আমির হোসেন সাগর, সাংবাদিক, সিলেটের ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিনকে। আপনারা জানেন আমরা আজকের এই খেলা 6তম, তার আগে অনেকগুলা খেলা হচ্ছে সুশৃঙ্খলভাবে। আপনারা পরিবেশ দেখেই তো বুঝতে পারতেছেন এখানে কি হচ্ছে না হচ্ছে। আমার আর নতুন করে কি বলার আছে। আপনারা জানেন টুকের বাজারে যে ধরনের খেলা হয় সব থেকে বিগ বাজেট এবং দর্শক প্রিয় জনপ্রিয় খেলা হচ্ছে এই সদর উপজেলার মধ্যে টুকের বাজার। বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডে এটা পড়ে গেছে। আগামীতেও আমরা আশাবাদী, সবসময় এই ধরনের খেলা আপনাদের উপহার দেব। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। দর্শক খেলা শুরু হতে যাচ্ছে। শুরু হওয়ার আগেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের এই যে বিশাল আয়োজন, এবং বিশাল আয়োজনের এই ব্যবস্থা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। মাঠ ভর্তি, চতুর্দিকে মানুষের সমাগম ঘটেছে এবং চতুর্দিক দিয়ে কিন্তু মানুষ আর মানুষ। আপনারা যদি বলি যে আসলে এটা অবিশ্বাসকর হলেও সত্য যে এত মানুষের আগমন কখনো আর ঘটেনি। আজকে এই প্রথম কিন্তু সিলেটের এই বছরের মধ্যে সেরা খেলা এবং সেরা প্লেয়াররা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন সিলেট সদর এবং সিলেট টুকের বাজারের এই খেলাতে অংশগ্রহণ করছে যে দুটি টিম আজকে ফাইনালে। সিলেট সদর উপজেলার একটি টিম এবং একটি টিম হচ্ছে জালালাবাদ থানার। এই দুটি টিমের মধ্যে কিন্তু আজকে ফাইনাল খেলা হওয়ার কারণে আরো কিন্তু কিছু আকর্ষণীয় হয়ে পড়েছে দর্শকের কাছে এই খেলাটি। যাই হোক, জালালাবাদ থানার দায়িত্বশীলরা আছেন এবং টিমের দায়িত্বে যারা আছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে যুক্ত থেকে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করবেন। আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা সরাসরি লাইভে যাব, পুরো খেলাটি আমরা আপনাদেরকে লাইভে নিয়ে আসবো। আপনারা অবশ্যই দেখবেন, আমরা সেটা দেখানোর জন্য আশা করছি। তো এখানে আপনারা দেখেন দুটি টিমই কিন্তু তারা বিভিন্ন ভাবে তাদের প্রস্তুতি চলছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল এই স্টেজে। এখানে আমরা দেখছি স্টেজে টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই 6ম ফুটবল টুর্নামেন্ট 2023-এর এই যে সফলতা আসছে, সেই সফলতা দেখেই কিন্তু আমরা আনন্দিত এবং আপনারা আনন্দিত হবেন। সিলেটের বিশ্বকাপ হিসাবে অনেকেই এটাকে ধরে নিচ্ছেন। আমরা এখানে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন দলের দলমত নির্বিশেষে কিন্তু সবাই এই খেলাতে অংশগ্রহণ করেন। তাছাড়া এখানে আমরা দেখছি স্টেজে বিশাল একটি ছবি রয়েছে। সালাম ভাই, বিশাল একটি ছবি রয়েছে যেখানে এখানে ডাক্তার খলিলুর রহমান গরিবের ডাক্তার হিসাবে যাকে সবাই চিনেন এবং সবাই জানেন, গরিব ধনী সহ সবাইকে কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আমরা সেটাই আপনাদের কাছে
আমরা সরাসরি ভালো আছি সরাসরি আমরা চেষ্টা করছি যারা অতিথিবৃন্দরা আছেন আমাদের, আমরা তাদের কাছ থেকে কিছুটা হলেও বক্তব্য নেওয়ার জন্য আজকের এই বিশাল আয়োজনে, এবং বিশাল আয়োজনে অতিথিবৃন্দরা আছেন সরাসরি স্টেজে যারা আছেন আমরা তাদের ওটা ধরো পারবাইনি ভাই। আমাদের আজকের এই সিলেটের আরেক কৃতি সন্তান অধ্যাপক সুরাত আলী রফিক এখানে আছেন এবং অনেক নেতৃবৃন্দরা আছেন। আপনারা দেখছেন দলমত নির্বিশেষে কিন্তু এই খেলায় সবাই অংশগ্রহণ করেছেন। তো ভাই আমরা আপনার কাছ থেকে আজকে জানতে চাই, যেহেতু আপনার পার্শ্ববর্তী মাঠটা, আপনার বাড়ির পার্শ্ববর্তী মাঠ, এখানে অনেকেই বলছেন সিলেটের স্টেডিয়ামের খেলা, বিশ্বকাপ খেলা, এটাকে আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে? অসংখ্য ধন্যবাদ। প্রতি বছরই এখানে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং নয়গ্রাম যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে এই যে দর্শকদের যে উপস্থিতি, এটা সাংঘাতিকভাবে আমাদেরকে অনুপ্রাণিত করে। কিন্তু আজকে এতদিন যাবত আমরা সদরে একটা মাঠ তৈরি করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আমরা আশা করি যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের এই এলাকায় আসলে একটি মাঠের প্রয়োজন। আমাদের এই জনপদে যেহেতু এই এরিয়াটি এখন সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে, এই এলাকায় যদি একটা মাঠের ব্যবস্থা করা হয় তাহলে সারা বছর আমাদের যুব সমাজ খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে এবং তারা খেলাধুলায় অনেক দূরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আসলে স্টেজে অনেক ঝামেলা চলতেছে, আসলে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা এখানে আছেন, আমরা একটু অনুভূতিটা জানতে চাইবো। ভাই একদম শর্ট করে অনুভূতিটা জানতে চাচ্ছি, আজকের এই খেলাতে উপস্থিত হয়ে আসলে কেমন লাগছে এবং লক্ষ লক্ষ মানুষের আজকের এই খেলা যে দর্শক উপস্থিতি, সেটা প্রমাণ করে যে ফুটবল এই দেশে এখনো জনপ্রিয় খেলা। যদি সেই খেলাকে আবার পৃষ্ঠপোষকতা দেওয়া যায় এবং গুরুত্ব দেওয়া হয়, তাহলে আবার ফুটবল তার হারানো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আসবে। সেটাই আজকের দর্শকরা প্রমাণ করলেন। এখানে যে দর্শকরা আছেন, আপনি আসলে এরকম দর্শক তো অনেকেই মনে করছেন যে সিলেটের কোনো মাঠে হয় নাই, আপনার দৃষ্টি থেকে আপনি কি বলবেন? এটা আমি বলবো যে এটা আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। যত বেশি ফুটবল প্রেমীরা সৃষ্টি হবে এবং খেলা দেখতে আসবেন, খেলোয়াড়রা তত বেশি তারা খেলা পারবেন। সেটা আসলে আমাদের ফুটবলের জন্য একটা মঙ্গলজনক দিক এবং আমি এইভাবেই এটাকে বিবেচনা করি। ধন্যবাদ। দর্শক, সদর উপজেলার একটি খেলা আজকে খেলা আছে, যেহেতু আজকে সুযোগ এত মানুষের মধ্যে সুযোগ পাওয়া যাবে না, আসলে চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য একটু শর্ট করে আমরা জানতে চাই আপনার কাছ থেকে। আপনার সদর উপজেলার কিন্তু একটি টিম রয়েছে আজকে এখানে, এই টিম নিয়ে আসলে কতটুকু আশাবাদী, এবং আপনার সদর উপজেলায় এত বড় একটা খেলা যেটাকে সিলেটের বিশ্বকাপ হিসাবে অনেকেই বলছেন, আপনি কি বলবেন? এবং এখানে একটি বিশ্বকাপের এলাকাটা আসলে এখান থেকে অনেক আমরা দেখে আসছি আমাদের ছোটকাল থেকে। এই এলাকা অনেক ফুটবল প্লেয়ার জন্ম দিয়েছে এবং এই এলাকা বড় বড় টুর্নামেন্ট গুলো অনেক দিন থেকে চলে আসছে। আর এই যে টুর্নামেন্টটা দীর্ঘ 7 বছর থেকে চলছে। আর এইরকম মানুষ সমাগম এখানে অবশ্যই সিলেটের মধ্যে আমি মনে করি অন্যতম এই খেলা এখানে হচ্ছে। আর সদর উপজেলা পরিষদের কোনো টিম নেই, টিমগুলা সবগুলোই সদর উপজেলার টিম। আর এই দুইটাই দিয়ে সদর উপজেলার একটা থানা, এটা টিমের সাথে আমার সদর উপজেলা স্পোর্টস একাডেমির খেলা হচ্ছে। এটা সদর উপজেলার খেলা নয়। এখানে অনুভূতি হলো দুইটাই, কি আমি বললাম না, দুইটা টিভি সদর উপজেলার। এটা হলো একটা হলো স্পোর্টস একাডেমি, এটা হলো জালালাবাদ থানা। হ্যাঁ, দুইটাই কিন্তু সদর উপজেলার ভিতরে পড়ছে, এটা কিন্তু বাইরে না। প্লেয়ার গুলো আছে সদর উপজেলা স্পোর্টস একাডেমির অনেক প্লেয়ার বিভিন্ন দলে খেলেছে, তার এলাকা ভিত্তিক খেলেছে। তবে এটা যে কোনো সদর উপজেলা পরিষদের কোনো খেলা না, আস্থা সদর উপজেলার থেকে টিম বাছাই করে একটা টিম করা হয়েছে এমন নয়। আচ্ছা, এটা সদর উপজেলার নামে একটা টিম করা হয়েছে। স্পোর্টস একাডেমি একটা আছে, সেই স্পোর্টস একাডেমি তারা টিমটা করছে। আমরা এখানে অনেকেই দাবি করছেন যে এই এলাকায় যদি একটি মাঠ করা হয়। এটা আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি, দীর্ঘদিন থেকে চেষ্টা করছি এবং দেখা যাক কি হয়। আমার মনে হয় যদি আল্লাহ পাক সহায় থাকেন,
এবং আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি তো অবশ্যই এই অঞ্চল একটা মাঠ হওয়া বেশি কষ্ট কিছু না। ধন্যবাদ ভাই। আসলে সদর উপজেলার বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান আশফাক আহমেদ আমরা ছোট করে কথা বলেছি এবং এখানে এই টুকের বাজার ইউনিয়নের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান আলাদ শহীদ আহমদ ভাই আছেন এখানে। আমরা একদম শর্ট করে ভাই জানতে চাই যে আপনার অনুভূতিটা কি? আপনার ইউনিয়নে তো চেয়ারম্যান থাকা অবস্থায় অনেক খেলা হয়েছে, বর্তমানে যেহেতু সিটির আওতায় চলে আসছে, তো এই মুহূর্তে লক্ষ লক্ষ দর্শক উপস্থিত, আপনি দেখে কি বলবেন? আসলে সত্যি কথা যে আজকে যারা আয়োজন করেছেন প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এই খেলায় যারা পার্টিসিপেট করেছেন, যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই এলাকার মানুষ ক্রীড়ামোদী মানুষের সময়ের দাবি যে এখানে অন্ততপক্ষে একটি বিনোদনের জায়গার জন্য এই উপস্থিতি প্রমাণ করে যে আগামী দিনে আমরা যে কোনোভাবে একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। মাননীয় মন্ত্রী আছেন, মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন এবং আমাদের আরো জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আছেন। এই অবস্থা দেখে নিঃসন্দেহে দাবি রাখে যে এলাকার মানুষের বিনোদনের জন্য এই ধরনের একটি মাঠের আয়োজন করা অতীব জরুরি। আর অনুভূতিটা হলো যে এখানে 1.5 লক্ষ মানুষ আজকে এই খেলায় অংশগ্রহণ করেছে। খেলা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে, যেটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় যারা অংশগ্রহণ করছেন নিঃসন্দেহে সবাই দাবিদার যে তারা উভয় দল মনে করতেছে যে আমরা উইন করব। তবে যে কোনো এক দল অবশ্যই উইন হবে, আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সেই সাথে সাথে মাঠের দাবি জানাচ্ছি। জুয়েল ভাই আসলে যেহেতু মাঠে চলে যাচ্ছেন, আমরা কথা বলতে চেয়েছিলাম অনেকের সাথে, কিন্তু এই মুহূর্তে মাঠে খেলাটি শুরু হতে যাচ্ছে। আমরা সেখানে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকে সরাসরি লাইভটি আমরা দিলাম না, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী টুকের বাজারের আজকের এই বিশাল আয়োজন, এবং সেই আয়োজন নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সরাসরি লাইভ এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চেষ্টা করেছিলাম অতিথিবৃন্দ যারা আছেন তাদের ছোটখাটো কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে ধরার জন্য, কিন্তু আমরা আসলে সময় সংক্ষিপ্ত থাকার কারণে সবার সাথে সবার অনুভূতি জানা যায়নি, তবে আমরা চেষ্টা করছি। তো দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা উদ্বোধন হয়ে যাবে, তার আগে কিন্তু আমরা উপরে যেতে হবে খেলা দেখানোর জন্য। আমরা লাইভটি আর এখানে লম্বা করবো না। দুটি দলের মধ্যে কিন্তু বিদেশি প্লেয়াররা রয়েছেন এবং ফরেনার প্লেয়ার দুটি দলের মধ্যে প্রায় 7 থেকে 8 জন প্লেয়ার আছেন, এবং সদর উপজেলার নামে কিন্তু সদর উপজেলা স্পোর্টস একাডেমি, এই একাডেমির নামে কিন্তু এই খেলাটি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সিলেটের সদর উপজেলা আগে খান্দিগাঁও টুকারবাজার ইউনিয়ন ছিল, এবং টুকারবাজার ইউনিয়ন হলেও এখন কিন্তু আর ইউনিয়ন নেই, এখন সম্ভবত 39 নং ওয়ার্ডের আওতায় চলে গেছে। আমরা সেই নেতাকর্মীরা যেখানে আছেন আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং এখানে দেখেন তারা গফ করতেছেন 60 জন ফরেনার প্লেয়ার, এবং তারা এখানে আছেন। আমরা তারা আলাদা আলাদা কথা বলছেন, তারা তাদের মতোই কিন্তু গলা মিলছেন এবং একে অন্যের সাথে কথা বলছেন। খানা খানি করা তারা না, এখন সময় নাই। তারা কিন্তু আবার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, তারা যার যার জায়গা মতো, এবং প্রচুর প্লেয়ারগণ এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, প্রাইম সিলেট থেকে, একদম ওখান থেকে সরাসরি আমরা দেখাই দিই। এই যে নাচতেছে সে, যে দেখো একবার উপায় না সুজা বাঁচাও, এটা হলো আমরা বিদেশি প্লেয়ারও দেখো ট্যানিং আঙ্গুর আপেল, যাই হোক নাইজেরিয়া নাম আত্ম না। হ্যাঁ, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে জালালাবাদ থানা এবং সদর উপজেলার নামে একটি টিম করা হয়েছে, সদর উপজেলা স্পোর্টস একাডেমি, এবং জালালাবাদ থানার পক্ষ থেকে যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা দেখালাম। আইন শৃঙ্খলার বাহিনী যারা আছেন তারা এখানে অংশগ্রহণ করছেন, এবং
এখানে অংশগ্রহণ করছেন অনেকেই, আমরা সরাসরি আপনাদের কাছে সেটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন, আমরা আশা করব। তো দর্শক, খেলা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে, আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই ওদিকে আসুন।